আমার বিচার তুমি করো, বিচার করলে তবে তোমার পথ থেকে মুক্তি আমায় ফেরো বাঁচাও। রাজধানীর ব্যস্ত মানিক মিয়া এভিনিউ ৫ আগস্ট যেখানে নেমে আসে এক অন্যরকম আবহ। ট্রাফিক থেমে যায়, সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে গানের শব্দ, নাটকের সংলাপ, মানুষের পদচারণা। এই দিনটিতে আয়োজন করা হয় জুলাই পুনর্জাগরণ, একটি দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে শহীদদের স্মরণ শুধু আবেগ নয়, একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্ম। প্রথমে শুরু হওয়ার কথা ছিল সকাল 11টায়, কিন্তু কিছু কারিগরি প্রস্তুতির কারণে মূল অনুষ্ঠান শুরু হয় দুপুর 12টায়। শুভ সূচনা করেন সাইমুম শিল্পী গোষ্ঠী। ওস্তাদ তোফাজ্জল হোসেনের লেখা এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, এই গান দিয়েই উদ্বোধন হয় দিনটির। এরপর একে একে মঞ্চে আসতে থাকেন দেশের খ্যাতনামা শিল্পী গোষ্ঠী, ব্যান্ড, একক শিল্পী, গান, কবিতা, আবৃত্তি, নাটক, সব মিলিয়ে এক ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজন ছিল এক বিশেষ মুহূর্ত, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ। অনেক কিছু ডিফারেন্স আছে। তো গত এক বছর আমরা বিগত 16 বছরে আমরা কথা বলতে পারতাম না, মন মতো কথা বলতে পারতাম না, কিছু বলার আগে ভয় চাপতো বিদেশে কি বলতে পারি, কি বলি, কখন বাসায় পুলিশ। এখন এটা নাই, টেনশন ফ্রি, যা মন যা বলতে পারি, স্বাধীনতা আছে আর কি। বিগত 16 বছরে ছিল না, আমরা চাপের ভিতরে ছিলাম। এখন সামনের বাংলাদেশের জন্য আপনাদের সামনের বাংলাদেশে আমরা আরো একটু ভালো চাই, যেমন কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, গুণ এগুলো থাকবে না, এবং আপনার সবচেয়ে বড় কথা হলো কোনো রকম দুর্নীতি থাকবে না, এটাই সবচেয়ে বড় কথা। যেমন সিন্ডিকেট আছে, বিভিন্ন সিন্ডিকেট, এটি থাকবে না। সিন্ডিকেট জিনিস খারাপ, এটি না থাকলে হয়তো আমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। আশা করি এটাই, যার সামনে যারা আসবে তারা এগুলো মেনটেন করে চলবে, মানে আমাদের কথা শুনবে, জনগণের কথা শুনবে। কি বাবা, শুধু লেখা নয়, এবার সেটি মঞ্চে উপস্থাপন করা হয় ড্রোন নির্ভর একটি বিশেষ নাট্যরূপে। রাত পর্যন্ত চলবে এই আয়োজন। মধ্যখানে থাকবে সংক্ষিপ্ত ধর্মীয় বিরতি। শহীদদের কথা শুধু রাজপথে নয়, শিল্পের ভেতরেও গেঁথে রাখার এই প্রয়াস প্রমাণ করে একটি আন্দোলনের শক্তি শুধু রাজনীতিতে নয়, তা ছড়িয়ে পড়ে গান, কবিতা, নাটকের ছন্দেও। এটি ছিল স্মরণ, প্রতিজ্ঞা এবং ভবিষ্যতের প্রতিফলন। মানিক মিয়া এই আয়োজনটি থেকে যাবে একটি জাতির সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হয়ে।